এই হলো আমাদের আজকের ব্রাইড। তো আমাদের ব্রাইডকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। ছোট্ট মিষ্টি একটা বোন, খুব মিষ্টি লাগছে ব্রাইড সেজে, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু 23 জানুয়ারি প্লাস আজকে কিন্তু সরস্বতী পুজো ছিল, তোমরা সবাই জানো। আর সাথে রয়েছে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, খুবই স্পেশাল দিন এটা। আর আজকের দিনেই ছিল কিন্তু আমাদের বিয়ে বাড়ি। তো যথারীতি আমরা কিন্তু বিয়ে বাড়ি পৌঁছে গেছি। তো আমাদের ওভারঅল লুকটা না হয় একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আগে ব্রাইডের সাথে কিছু ছবি তুলে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সাথে এখন কিন্তু আমরা চলে এসেছি স্টার্টার খেতে আর কি। আর এখানে ইভানকে কিন্তু ইভানের আম্মা স্টার্টার খাওয়াচ্ছে। ইভান কিন্তু খুব এনজয় করছে। ও ছোটবেলা বিয়ে বাড়িতে এসেছিল, তখন অতটা বুঝতো না যে বিয়ে বাড়ি কী জিনিস বা বিয়ে বাড়িতে কী হয়। তো এবারে আমাকে প্রচুর প্রশ্ন করেছে, মা বিয়ে বাড়িতে কী হয় বা বিয়ে বাড়িতে কেন যাব, তো সেইগুলো। আর এখন তো বুঝতেই পারছো কতটা এনজয় করছে। আর দেখো আমাদের স্টার্টার খেতে খেতে কিন্তু বর চলে এসেছিল, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। সামনে যেতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে ভাবলাম বরের গাড়িটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো ইভান কিন্তু দুটো সঙ্গী পেয়ে গেছে, যাদের সাথে খুব এনজয় করছে, খুব খেলা করছে, তোমরা দেখতেই পারছো। আর এই সুন্দর মুহূর্তটা যাতে ক্যামেরা বন্দি হয়ে থাকে, আমরা বারবার দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি, তো সেই কারণে কিন্তু আমি আকাশকে বললাম যে ভিডিওটা শেয়ার করতে। আর আমার যে মানে যার আর কি বিয়ে ছিল, মিষ্টি ছোট্ট একটা বোন আমার, ওকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আমাদের তো খুবই সুন্দর লেগেছে ওকে। তো তোমাদের আমাদের আজকের ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই যে দেখো ইভান যে কি মজা করছে, বলে না বাচ্চারা বাচ্চাদের খুব চেনে, ওরা মানে এতটাই মানে মনে হচ্ছে যে রোজ ওরা দেখা হয় আর কি, এরকম একটা ব্যাপার, কিন্তু একদমই নয়। এই বিয়ে বাড়িতে এসেই ওদের ফার্স্ট টাইম দেখা, কিন্তু সবাইকে এতটা আপন করে নিয়েছে যেটা আমরা বড়রাও হয়তো করতে পারি না। তো যাই হোক, ইভান কিন্তু পুরো বিয়ে বাড়ি জুড়ে খুব এনজয় করেছে। আর এর মাঝখানে আমি একটুখানি ফোন দেখছিলাম আর কি। তো ভাবলাম যে ফোন দেখছিলাম না, অ্যাকচুয়ালি ভাবলাম কিছু রিলস বানাবো, তার জন্য গান সিলেক্ট করছিলাম। তো যাই হোক, তো আমার তো রিলসগুলো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে, তোমরা খুব ভালো রেসপন্সও করেছো রিলসে। তো তোমাদের এই ভালো লাগার জন্য আরও রিলস করতে আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, তো যথারীতি এখন চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো দেখো এখানে এবার আমরা খেতে বসবো আর কি ইভানকে নিয়ে। তো চলো দেখো আজকের বিয়ে বাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে জানিও, কারণ তোমরা যখন ভালো কমেন্ট করো আমার সেটা পড়তে ভীষণ ভালো লাগে। আমি খুব এনজয় করি কমেন্ট পড়তে, তোমরা জানো আমি প্রত্যেককে কমেন্টসে রিপ্লাইও করি। আমার খুব ভালো লাগে, তোমরা অনেক কিন্তু কমেন্টস করো আমাকে। আর সাথে এই যে দেখো আমার ওভারঅল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার বরমশাই যে পাঞ্জাবিটা পরেছে সেটা কিন্তু ইভানের রাইস সেরিমনিতে নেয়া, তো ওই একবারই ইভানের রাইস সেরিমনিতে পড়েছিল, আর আজকে আমি বললাম যে ওকে এই পাঞ্জাবিটা পরতে। তো ওকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানিও। আর এই যে আমার পাপা দেখো বসেছে, মনে হচ্ছে বড় মানুষ কত খাবে। ওর ফ্রেন্ডসরা যেহেতু আলাদা প্লেটে খাচ্ছে সেই জন্য ও আমাকে কিন্তু আলাদা প্লেট নেওয়া করিয়েছে, কিন্তু খাবে না কিছুই জানো। তো এই যে দেখো আজকের মেনুতে ছিল ফিশ ফ্রাই ছিল, সাথে কচুরি ছিল, ছোলার ডাল ছিল, আলুর দম ছিল, সাথে মাটন, পোলাও, ফিশ, তো এভরিথিংস ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল। এই যে দেখো আমার বর আমাকে জিজ্ঞেস করছে আইসক্রিমটা কেমন। তো আইসক্রিমটা ভীষণই ভালো, যে কোনো আইসক্রিমই হোক না কেন, আমি যেহেতু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি সেই জন্য কিন্তু আমার আইসক্রিম সবসময় ভালো লাগে। আর ওই যে দেখো ইভানকে কি যে আনন্দ করে আইসক্রিম খাচ্ছে, ওকে আমি বলছি তোর সামনে এক্সাম, তুই খাস না। ও কি পরিমাণ যে আইসক্রিম খেতে ভালোবাসে, এই যে দেখো চেটে খাচ্ছে, মানে একটুও নষ্ট করা যাবে না আর কি। তো তারপরে একদম খাওয়া দাওয়ার শেষে মুখে পান দিয়ে আজকের মতো বিয়েবাড়ির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো চলো এই যে ইভান বায়না করছে দেখো পান খাবে, ও তো জানেই না, যেই পানটা বার করেছি অমনি তখন বলছে এটা তো নাকি পাতাও খায় না। তো মানে বিয়ে বাড়ি জুড়ে আমরাও যেমন এনজয় করেছি, ইভানও কিন্তু এনজয় করেছে প্রচুর। আর সবার শেষে তোমাদের বলি যে পুরো বিয়েবাড়ির মেকআপটা কিন্তু আমি নিজের হাতে করেছি। প্রথমে ভেবেছিলাম পার্লারে যাব, তারপর আর পার্লারে যাইনি, কারণ মনে হলো যে নিজেই যখন মোটামুটি মেকআপ করতে পারি তো নিজেই একবার ট্রাই করে দেখি। তো পুরোপুরি মেকআপটা কিন্তু আমি করেছি। আর আমার শাড়িটা যেটা দেখলে আটপৌড়ে করে পরানো, সেটা কিন্তু সম্পূর্ণ করে দিয়েছে আমার মা। আমার মা কিন্তু খুব ভালো শাড়ি পরাতে পারে, মানে যে কোনো ধরনের শাড়ি পরাতে পারে, যেগুলো পারেও না সেগুলো কিন্তু মানে একবার মানে দেখে নিয়ে কিন্তু পরিয়ে দিতে পারে খুব ইজিলি। খুব ভালো শাড়ি পরাতে পারে, তোমরা দেখে তো বুঝতেই পারছো। মনে হচ্ছে আমি হয়তো পার্লার দিয়ে সেজে এসেছি, কিন্তু একেবারেই নয়। তোমরা তো জানো, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আমার মেকআপের ভিডিও। তো মানে ফেসবুকের উদ্দেশ্যে বলছি, যেহেতু ভিডিওটা আমি ফেসবুক ইউটিউব দুটোতেই দেবো, সেই কারণে বললাম যে ফেসবুকে আমি কিন্তু আমার মেকআপের ভিডিও শেয়ার করেছি অলরেডি। তো আমি যা কিনেছিলাম, তো আমি নিজেই মেকআপ করেছি আর আমার মা কিন্তু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। তো
আর এটা হলো নেক্সট ডে, মানে 25 জানুয়ারি আমরা রিসেপশনে এসেছিলাম, তো সেটার ভিডিও। তো রিসেপশনে পৌঁছাতে কিন্তু মানে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু নিজেই মেকআপ করেছি। আর মা আমাকে এই যে লেহেঙ্গার ওড়নাটা আর কি পরিয়ে দিয়েছে সুন্দর করে, আর সাথে আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছে মা। তো একটু পরে হেয়ার স্টাইলটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আর এই যে দেখো স্টার্টার নিয়েছি, এখানে ছিল রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, সাথে পানিরের কিছু একটা ছিল পাকোড়া টাকোড়া টাইপের। তো অল্প অল্প আমি জাস্ট টেস্ট করে আমার বরমশাইকে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেকটা রাতে পৌঁছেছি তাই আর এগুলো একদমই খেতে ইচ্ছা করছিল না। তো আমি এখানে ব্লুবেরি মকটেল নিয়েছিলাম, যেটা আমি ভীষণভাবে এনজয় করেছি। অনেক দিন পর আমি ব্লুবেরি মকটেল খেয়েছি। আর আকাশ কিন্তু খেয়েছে পুদিনার। তো আকাশে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার পাপা কিন্তু সারা বিয়েবাড়ি জুড়ে কিচ্ছু খায়নি, ও কিন্তু ওর একটাই ডিমান্ড ছিল যে মা আমি একটু আইসক্রিম খাবো। তো ওই আইসক্রিমটাই যে কতক্ষণ ধরে খেয়েছে জাস্ট মানে বলে বোঝানোর নয় তোমাদেরকে, প্রচুর প্রচুর টাইম লেগে গেছিলো এই আইসক্রিমটা ওর ফিনিশ হতে। তো আমরা এখন এখানে সবাই বসে আছি। তো এই যে দেখো, আর আমি জানো তো বিয়ের মানে যাদের আর কি বিয়ে হয়েছে আমি তাদের না জাস্ট ফটো তোলা হয়নি আমার আর, কিন্তু আমি কিন্তু ওদের সাথে একটা ভিডিও করেছিলাম, বাট ওই ভিডিওটা না কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের সাথে এখন আর শেয়ার করতে পারলাম না। এডিটিং করতে এসে এখন আমি দেখছি যে ভিডিওটা মিসিং। তো যাই হোক, তো এখন আমরা এখানে দেখো খেতে এসেছি। তো এই যে দেখো এই আইটেমগুলো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশি কিছু খাইনি, অনেক রাত হয়ে গেছে, সেজন্য একদম বুঝে হালকা ফুলকা খেয়েছি। এমনিতেও আমি খুব বেশি একটা কিছু খেতে পারি না। তো আর এই যে দেখো হেয়ার স্টাইলটা আমার মা করে দিয়েছে। তো এখন এই যে আমার ফেভারিট আইসক্রিমটা এনজয় করছি। তো আমার এই লেহেঙ্গার লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর বিয়েতে যে সেজেছিলাম আট পৌরে শাড়ি পরে, তো সেই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমরা। তো কোন লুকটায় আমাকে তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা।